জি, দর্শক এবং অডিয়েন্স যারা আছেন সকলেই ল্যাবটি শেয়ার করে দিন। জি, সঞ্জিত ভাই। হুম, ধন্যবাদ আপনাদের। তো হামিদুর ভাই বেশ ভালো বলেছেন। আমি নিজেও অবাক হয়েছি যে এত সুন্দর আলোচনা। তার মার্জিত আলোচনায় আমি অনেক মুগ্ধ। তো আসলে আ সত্য বলতে সে এটা দাবি করতে চেয়েছে। তবে তার আগে আমি পরিষ্কার করে নেই, হামিদুর ভাই আপনাকে আমি হয়তোবা বলেছিলাম WhatsApp এ। আমি এখানে বলতে সেটা ভুলে গেছি। কারণ এটাই আমার ১ম ভাষ এই হিসেবে। তো আমি আদৌ আমার অবস্থানটা ক্লিয়ার করতে যেয়ে আমি সেটা আরকি বলে মানে বলতে পারিনি। তো আমি এখন আগেই বলে নিচ্ছি যে কোরআন, হাদিস আমি কোরআন, হাদিস হোক, ফিকহ হোক, তারপর তাফসির হোক, তারপরে শানে নজুল হোক, আমি সবগুলোকেই মানি কিন্তু কোরআনের মানদণ্ডে। এখন কিভাবে? সেটা হলো কোরআনের যেসব আয়াতগুলো আমি স্পষ্টভাবে বুঝি না, সেগুলোর তথ্য অনুরূপ আমি অন্য কোনো কিছুতে যেতে পারি। সেটা অবশ্যই। আমাকে একদম সেরকম ভাববেন না যে আমি একদম অনলি কোরআন, শুধু কোরআন, কোরআনের বাইরে কিচ্ছু না। কোরআনের বাইরে আমরা অনেক কিছুই করি সাধারণ জীবনে। সেটা কিছু না। কিন্তু বিধানের ক্ষেত্রে একমাত্র কোরআন। বিধানের বাইরে কোনো কোরআনের বাইরে কোনো কিছু নেই বিধানের ক্ষেত্রে। যার জন্য আমার এই অবস্থানটা ছিল এবং যদি রাসূল কোনো বিধান দিয়েও থাকে, সেটা কোরআনেই রয়েছে এবং কোরআনের বাইরে যদি কোনো বিধান দিয়ে থাকে, সেটা কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় এবং কোরআন যেটা ফিক্স করেনি, সেটা যদি হয় সেটা রাসূল করেনি। এখন সেই প্রমাণগুলো আমি দেব। অর্থাৎ আপনারা যদি দাবি করে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্বপ্ন আকারে হোক, এমনিতে হোক, যেভাবেই হোক কোরআনের বাইরেও ওহী নাজিল হয়েছে, এতে আমার কোনো প্রবলেম নেই। না ওহী নাজিল হতেই পারে। একজন ম্যানেজার এবং এমডির কাছে তাদের ২ জনের মাঝে বিভিন্ন কথোপকথন হতেই পারে। এটা তো কোনো ব্যাপার না। কিন্তু আমার কথা হলো যে ধরুন যে একজন অফিসের বস এবং অফিসের অ্যাডমিন দুজন একসাথে মিটিং করতেছে। তাদের কিভাবে তারা বিধিনিষেধগুলো করবে সেই বিষয়ে। তো সেখানে যদি বস যত কিছুই অ্যাডমিনকে বলুক না কেন, অ্যাডমিনকে যাই কিছু বলুক সেটা কি আমাদের জন্য জানা প্রযোজ্য? অবশ্যই না। আমরা যদি এখন চিন্তা করি যে আর্মি ক্যান্টনমেন্টে কি চলতেছে, আমরা যেহেতু দেশের নাগরিক, আর্মিরা দেশের জন্য কি প্রস্তুতি নিচ্ছে আমাদের জানতে হবে। আর্মি ক্যান্টনমেন্ট আপনাকে ঢুকতেই দিবে না। আপনি কেন ট্রাই করবেন জানার জন্য? দেশের অভ্যন্তরীণ বিষয় দেশেই থাকবে। যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মধ্যে যাই কথোপকথন হয়ে থাকুক, তাদের ভিতরে যত কিছুই হয়ে থাকুক, কুরআন প্রতিষ্ঠিতর জন্য তারা সেই আলোচনা করেছেন এবং সেগুলো আমাদের জন্য প্রযোজ্য না। এখন কেন প্রযোজ্য না? আবার একটা জিনিস চিন্তা করে দেখুন। আ আপনি দলিলগুলো দিয়েছেন সেখানে বলা হয়েছে যে রাসূল ওহী ছাড়া কোনো কথা বলেন না। আমার কথা হলো রাসূলের কোনো বন্ধুর সাথে দেখা হলে কি বলেন নাই যে, "বন্ধু কেমন আছস?" সেটা তো হাদিসে নেই। সেটা তো অবশ্যই বলেছেন। অবশ্যই তিনি কোরআনের বাইরে ওহীর বাইরেও তেমন কিছু বলেছেন যখন সে নবী হিসেবে রয়েছেন। কিন্তু সেখানে বলা হয়েছে রাসূল কখনোই ওহীর বাইরে কিছু বলে না। এখন আমাদের বুঝতে হবে রাসূল কি? রাসূল হলো তার পদবী। সে তখন ডিউটিতে রয়েছে। এখন সে যখন ডিউটিতে রয়েছে তখন তার কোনো কিছুই আসলে কোরআনের বাইরে নেই। সে কোরআনের কথাই বলেছেন। যার জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ওহীর মধ্যেই সে কথা বলেছেন। ওহীর বাইরে তিনি কিছু বলেন নাই। সেখানে নবী শব্দ নেই। সেখানে রয়েছে রাসূল শব্দ। অর্থাৎ রাসূল অবশ্যই একজন ডাকপিয়ন। ডাকপিয়ন কখনোই নিজের বার্তা বহন করে না। কারণ যদি সে নিজের বার্তা বহন করে তখন সে আর ডাকপিয়ন থাকে না। সে অবশ্যই কারো না কারো বার্তা বহন করে বলেই সে ডাকপিয়ন। অর্থাৎ আল্লাহর বাণী বহন করতেছে বলেই সে রাসূল। যার জন্য আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। সব জায়গায় বলেছেন। অর্থাৎ রাসূলের অনুগত্য মানে কি? এখানে একটা প্যারাডক্স রয়েছে, লুপ রয়েছে। এখন আমার আগে জানতে হবে রাসূল কি অনুসরণ করেছেন। এখন আপনারা যদি কোরআন শরীফ পড়ে দেখেন সূরা সূরা আরাফের ৩ নাম্বার আয়াত এবং কি আ বিভিন্ন আয়াত আমি যেগুলো প্রথমেই দেখিয়েছি সেখানেও বলেছেন যে রাসূল করেছেন যে তুমি কেবল তার অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো। এখন আপনি বলতে পারেন যে এখানে কোরআন অর্থ তো নেই, কোরআন কিতাব নামটা তো নেই। এবং আপনি একটি প্রশ্ন অবশ্যই করেছেন। আমি প্রশ্নগুলোকে একটু এরপরের পর্বে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। তার আগে আমি একটু দেখাতে চাই, যেহেতু আমি হাদিসও মানি, কোরআনও মানি এবং হাদিস আমি কোনগুলো মানি? আমি সেগুলো বলে দিয়েছি। যেটা কোরআনের সাথে বনবে, কোরআনের সাথে মিল খাবে। কোরআনের সাংঘর্ষিক জন্য কোনো হাদিস হয়, তাহলে আমি সেটা কেন মানব? যেমন বেবিচারিণীকে কোরআনের শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে ১০০ বেত্রাঘাত। সেখানে হাদিস বলতেছে যে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। সেখানে তো কোরআনের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কোরআন এক বিধান দিচ্ছে, হাদিস আরেক বিধান দিচ্ছে। সেহেতু আমি এখানে কি ধরবো? কোরআনটাকে ধরবো যে কোরআন বিধানটা ঠিক দিয়েছে, রাসূলও সেই বিধানই পালন করেছে। কিন্তু যেটা হাদিসে পাচ্ছি সেটা রাসূল করেনি। সেটা রাসূলের নামে বানানো হয়েছে। আমি রাসূলকে অস্বীকার করব না, নবীকে অস্বীকার করব না এবং কোরআনকে অস্বীকার করব না। আমি সেই হাদিসকে অস্বীকার করব, কিন্তু সেই হাদিসকে আমি রাসূলের বাণী হিসেবে মানব না। এটা হলো আমার কথা। আর আরেকটা বিষয় হলো যে আমি বলেইছি প্রথমে যে ওহী যদি তাদের মধ্যে নাজিল হয়েও থাকে, সেটা আপনার আমার জানার দরকার কি? আপনার আমার জন্য কি এসেছে? কোরআন এসেছে। তাহলে আমরা কোরআন জানবো। হিকমত অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন।
এখন আমার কথা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত আমরা জানলাম। হিকমত তো লুকমান আলাইহিস সালামকেও দেওয়া হয়েছে। সূরা লুকমান পড়ে দেখুন যে লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমা দান করেছেন। তাহলে লুকমান আলাইহিস সালামের হিকমা কোথায়? তার হাদিস কোথায়? অর্থাৎ হিকমা মানেই যে শুধু হাদিস এমন কিছু না। হিকমা মানে হলো জ্ঞান, প্রজ্ঞা। এটা অতিরিক্ত একটি জ্ঞান যা কিনা একদম নবীর পক্ষেই এবং ওই লেভেলের আল্লাহর বন্ধুদের দ্বারাই পক্ষেই সেই জ্ঞান অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা তাদেরকে দেয়। আল্লাহ তাআলা বলেছেন যে যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন। অতএব যে বিষয়টা দাঁড়ালো, এখন আমি যেহেতু হাদিস মানি, কিন্তু সেই হাদিস মানি না যে হাদিস কোরআনের বাইরে যায়। অর্থাৎ এখানে শুধু হাদিস না, একটা চোরও যদি আমাকে বলে যে চুরি করা যাবে না, আমি তার কথা মানবো। সে চোর হোক আর যেই হোক, তার কথার তো সত্য। আমার কথা হলো এরকম। সেহেতু আমি আগে আপনাদের দেখাতে চাই, আপনারা যেহেতু হাদিসই মানেন, সব হাদিসই তো মানেন আপনারা ওরা ধরা, এটা আপনাদের একটা বিষয়। সেহেতু হাদিস মানেন, সমস্যা নেই, কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস আমরা কেন মানবো? এখানে দেখুন হাদিস, দেখেন কি বলতেছি। এই হাদিসগুলো আমি অবশ্যই মানি। আমরা প্রথমেই হাদিসে চলে যাই, চলুন। এখন আমরা কোরআন দ্বারা যা উদ্ধৃতি দেওয়ার দিয়েছি, এবং আমি অবশ্যই সেই অবস্থানটা ক্লিয়ার করিনি বলে হামিদুর ভাইয়ের এই কথাগুলো বলতে হলো। আমি খুবই দুঃখিত যে আমি আগেই সেই অবস্থানটি ক্লিয়ার করিনি। তো আমরা প্রথমে যাচ্ছি যে এখন আমরা যাচ্ছি হলো সহিহ মুসলিমের ৮২১ নম্বর হাদিস। আপনারা দেখুন এই হাদিসটি কত কড়া একটা স্পষ্ট একটি হাদিস। এটা আপনারা উল্লেখ পাবেন সহিহ মুসলিমের ৮২১ নাম্বার, ইসলামিক ফাউন্ডেশনের, এবং সুনানি আবু দাউদের ১৯০৩ নাম্বার। এই দুটি হাদিস শরীফে দুই জায়গাতেই একই কথা লেখা আছে। সেখানে বিদায় হজের ভাষণ সম্বন্ধে বলতেছে। আপনারা যদি সেই হাদিসটি সুন্দর করে পড়ে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, এবং তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। চিন্তা করে দেখুন, আমরা জানি যে আমরা সচরাচর প্রচারণায় জানি যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহ তাআলার কিতাব, আর এক হলো আমার সুন্নাহ। কিন্তু এই হাদিসটি যদি আপনারা দেখেন, এটা রয়েছে সহিহ সিদ্ধার যে আমাদের হাদিসগুলো রয়েছে, এই হাদিস গ্রন্থগুলোতে কোথাও এই কথা পাবেন না। এটা রয়েছে অন্য হাদিস গ্রন্থে, যেগুলো সহিহ সিদ্ধা নয়, অর্থাৎ সেই সিদ্ধা নয়, সেই হাদিস গ্রন্থে রয়েছে। এবং সেই হাদিসটির আমি যদি আশরাফুল ভাই আমি যদি ভুল বলে না থাকি, সেই হাদিসটি মুরসাল হাদিস, অর্থাৎ রাবিকে সেটা অপরিচিত, রাবি নেই, আমি যদি ভুল বলে না থাকি। এবং সেখানে এবং এই হাদিসটা দ্বারা অবশ্যই বোঝা যাচ্ছে যে তিনি আমাদের জন্য শুধু কোরআন রেখে গেছেন, এবং কোরআনকে তিনিও অনুসরণ করেছেন এবং আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। এই হলো আমার আর্গুমেন্ট। এবং সে যা এই কোরআন বুঝতে যা বলা লাগে, যা করা লাগে, সে তাই করেছেন। অবশ্যই তিনি কোরআনের অবশ্যই ব্যাখ্যা করেননি, কিন্তু সেটা বোঝার জন্য যা পরামর্শ, সেটার যে আউটসাইড যে ব্যাখ্যাটা, সেটা দিয়েছেন। কিন্তু কোরআন ব্যাখ্যা তো ক্রিটিক্যাল ব্যাখ্যা সেগুলো আল্লাহ তাআলাই করে দিয়েছেন। কিন্তু সেটা বোঝার স্বার্থে যে আল্লাহ এটা বুঝাইছে, এটা বোঝায়নি, এটা বুঝাইছে, সেটা অবশ্যই নবী করে দিয়ে গেছেন। এবং আপনারা যদি আরও যান, এগুলো ক্রিস্টাল ক্লিয়ার একদম দলিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ল্যান্ডমার্ক হাদিস। আপনারা যদি সেখানে যান, সহিহ বুখারীর ১১২ নম্বর হাদিস শরীফ, হাদিসে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেখানে মুহাম্মদ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু এবং আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে কি লিখিত আছে, অর্থাৎ কি লিখিত আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করে থাকেন। আপনারা যদি সূরা শুআরা পড়েন, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, তার সাথে সাথে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন। অর্থাৎ ভালো কর্ম এবং অসৎ কর্ম, অর্থাৎ সৎকর্ম এবং অসৎ কর্মের বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। সেটা আমাদের বিবেক বুদ্ধি কেন দিয়েছেন? অবশ্যই বিবেক বুদ্ধি খাটানোর জন্য। সেটা একটা মানদণ্ড। এই জন্য আমরা যদি কোনো কিছু করি থাকি, এমন যদি নাস্তিকরাও কোনো কিছু করতে যায়, তারা নাস্তিক হওয়ার একদম সেই লেভেলে গুমরাহী হওয়ার আগ পর্যন্ত তাদেরও অনেক কিছু মাথায় আসে, তাদের অনেক কিছু খেলে যে আসলে এটা ঠিক না। যাই হোক, এটা আসলে বিবেক বুদ্ধির জন্য আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। এবং আরও যদি আমরা এর পরের হাদিসটিতে যদি যাই, দেখুন পরের হাদিস না, মানে আমি যে পরের হাদিসটি বলবো, সেটা সহিহ বুখারীর ১১৫ নম্বর হাদিস। সেখানে যদি আপনারা পড়ুন, ইয়াহিয়া ইবনু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অর্থাৎ দুইজন বর্ণনা করেছেন এখানে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ যখন বেড়ে গেল, তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় রোগ যখন বেড়ে গেল, তখন বলল যে আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। অর্থাৎ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। এটা আসলে ব্রেকেটে বলে দিয়েছে, যদিও হাদিসে নেই। অর্থাৎ রোগ বদল প্রবল হয়ে গেছে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে কিনা ইসলামিক খেলাফতের সবথেকে বেশি মুসলমানদের প্রসার ঘটিয়েছে, সে বলতেছে যে আমাদের জন্য আল্লাহ তাআলার কিতাবই যথেষ্ট। এই হাদিসে দুটি ধারা রয়েছে। এক,
এই হাদিস যদি আমি মেনে নিব আল্লাহ তাআলার কিতাবই যথেষ্ট, এই কথা বলার কারণে। আর এই হাদিসে আরেকটা জিনিস বলার আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন কাগজ কলম নিয়ে এসো কিছু লিখে দিব, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হোক আর যেই হোক, সাহাবীদের তো কারো পক্ষে সম্ভব নয় তার কথা অমান্য করা। এখানে অমান্য তারা কিভাবে করলো? একে তো এই বিষয়, আর যদি অমান্য নাই করে থাকে, বলেছেন যে তার রোগ যন্ত্রণা প্রবল হয়ে গিয়েছেন। যাই হোক, এখন দেখুন আরেকটা বিষয়, অর্থাৎ আমি ওই আগের হাদিসটাতে যেটা বললাম যে সেটা বোঝাতে চেয়েছি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছেও কুরআনই যথেষ্ট ছিল। এতে মানে এতে তারা অবশ্যই বলেছেন যে কুরআন যথেষ্ট ছিল। আপনারা যদি হাদিসটা পড়ে দেখেন, আমার লাইভে যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ দেখুন এখানে সহিহ বুখারী ৬৭৭৩ নম্বর হাদিসে, এটা আরেকটা ল্যান্ডমার্ক হাদিস। এখানে যদি যান, ইয়াহিয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যে বলেছেন, দ্বিতীয় দিবসে যখন মুসলিমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করেছিল এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পূর্বে হামদ ও সানা ও কালেমা শাহাদাত পাঠ করতে তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু মানে শুনেছেন আর কি। তিনি বললেন, এরপর আল্লাহ তাআলা তার রাসূলের জন্য তোমাদের কাছে যা ছিল তার চেয়ে তার নিকট যা আছে সেটাকেই পছন্দ করেছেন। আর এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত করেছেন। অর্থাৎ কোরআনকে দেখিয়ে বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াত পেয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে হিদায়াত করেছেন। সুতরাং একে তোমরা আঁকড়িয়ে ধরো। তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হিদায়াত দান করেছেন, তোমরাও সেই হিদায়াত লাভ করবে। চিন্তা করে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কুরআন দ্বারা হিদায়াত প্রাপ্ত হয়েছিল, আল্লাহ তাআলা কুরআন দ্বারা হিদায়াত দিয়েছেন। এবং এটা যদি আমরা আঁকড়ে ধরি, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা যদি আঁকড়ে ধরি তাও আমরা তার মতো করে হিদায়াত পেতে পারবো। অর্থাৎ তারপরে যদি আপনার আরেকটা ল্যান্ডমার্ক হাদিস আপনাদের দেখাই, আপনারা হাদিসে যেহেতু মানতেছেন, এই সব হাদিস কেন মানতেছেন না? আমার কথা হলো এটা, হাদিসে যেহেতু মানতেছেন এই হাদিসগুলো মানুন। এই হাদিসগুলো দ্বারা তো অন্যান্য যত কোরআনের বাইরে যত হাদিস রয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক, সেগুলো তো সব বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন সহিহ বুখারীর 1211 নম্বর হাদিসে আমরা যাই, সেখানে যদি আপনারা দেখুন, এখানে একটা ঘটনা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, পরিজনের কান্নার কারণে মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হয় যদি বিলাপ করা তার অভ্যাস হয়ে থাকে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিজনের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিমের এবং সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন। দেখুন, কিন্তু তা যদি তার অভ্যাস না হয়ে থাকে, তাহলে তার বিধান হবে যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উদ্ধৃত করেছেন, সেটা হলো নিজ বোঝা বহনকারী কোনো ব্যক্তি অপরের বোঝা বহন করবে না। অর্থাৎ দেখুন, যেটা কিনা সাহাবীরা বলল যে পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে বা আযাব দেওয়া হবে, সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে একদম নাকচ করে দিলেন। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বলেনি। তিনি সূরা ফাতিরের 18 নম্বর আয়াত দেখালেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কারো বোঝা কেউ বহন করবে না। তাহলে চিন্তা করে দেখুন তারা কিভাবে স্ট্রিক্ট ভাবে কোরআনকে ফলো করতো। অর্থাৎ অবশ্যই কোরআনের ব্যাখ্যা, কোরআনের যে বুঝার স্বার্থে বিভিন্ন তথ্য, হাদিস, ইতিহাস, তারপরে তাফসির, যে কোনো কিছু হতে পারে, এগুলো কোরআন বুঝার। হ্যালো। হ্যাঁ, আমি তো আমাদের সেই ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না। সানজিদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হামিদুর রহমান ভাই যে বললেন হ্যালো, সেটা কিন্তু ঠিকই শুনতে পেয়েছি। মনে হয় সানজিদ ভাই ডিসকানেক্টেড এর পর্যায়ে, এমনটা হতে পারে, নেট কানেক্টের সমস্যা থাকতে পারে। 29 অলরেডি সানজিদ ভাই। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। দুঃখিত। আমার তো এখানে সব ঠিকই আছে। কারণটা কি? ভাইজান শুনতে পাচ্ছেন আমার কথা? আমি একটু লিভ নিয়ে আবার যাই।
জি জি, আমার কথা জি, কি শুনতে সাজিদ পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 জি, আপনার নেট কানেক্ট সমস্যা হয়েছিল। আপনি 29 মিনিট পর্যন্ত বলেছিলেন, অর্থাৎ 29 সময় ছিল। তো আপনাকে আবার 2 মিনিট দেওয়া হলো। জি, আপনার 31 শেষ জি, করার কথা আমার ছিল, 33 আপনি কথা শেষ করুন। জি কথা জি কোন পর্যন্ত শুনেছেন একটু যদি বলতেন? জি। মানে কোন পর্যন্ত শোনা গিয়েছে, কখন ডিসকানেক্ট হয়েছে একটু যদি বলতেন, লাইনটা একটু ধরিয়ে যদি দিতেন। আচ্ছা, হামিদুর রহমান ভাই একটু বলুন। আচ্ছা, আপনি ওই যে একটা হাদিস পড়ছিলেন, হাদিস পড়ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে কোন হাদিসটা পড়তেছিলাম? আমি তো অনেকগুলো হাদিস পড়েছি। কখন যে ডিসকানেক্ট হইছে। জি, বেশিক্ষণ হয় নাই। আপনি 29 মিনিটের সময় আপনি ডিসকানেক্ট হয়ে আপনি গেছেন। আপনি ফিনিশিং দেন তাহলে হবে, হ্যাঁ, ফিনিশিং দেন তাহলে হবে। আচ্ছা, আমি কি সূরা ফাতিরের 18 নম্বর আয়াতটার কথা পড়েছি, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 সূরা তাহলে ফাতির আয়াত নাম্বার 18। হ্যাঁ, 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 তাহলে ঠিক আছে। আমি তাহলে এটা শেষ করি। আমার ফিনিশিংটা শেষ করি। আচ্ছা। তো মূলত আপনারা যারাই রয়েছেন, আমি যেটা বলতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই ওহী কোরআনের বাইরেও নাজিল হয়েছে। সেটা তাদের পার্সোনাল ম্যাটার। আল্লাহ এবং কোরআনের আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়। সেখানে আমাদের জানার প্রকৃত নেই। আল্লাহ যা আমাদেরকে কোরআনে জানান নাই, তা আমরা কেন জানতে যাব? সেটা আপনারা যদি একটা সূরা বাকারার সেই হলুদ গরুর কথা যদি পড়ে থাকেন, যারা বনী ইসরাইলের যে বলা হয়েছিল, সূরা বাকারা 63 থেকে 70 এর উপরের আয়াত আপনারা যদি পড়ে থাকেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন বনী ইসরাইলদের একজন ধনাঢ্য ব্যক্তি আরকি মৃত্যুবরণ করেছিল, তাকে খুন করা হয়েছিল। তখন তারা বলতেছিল একে কে খুন করা হয়েছে তারা তো জানে না। তো মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে শুনে এসে বললেন যে আচ্ছা আপনি এক কাজ করেন, গরু জবাই করতে বললেন। মানে তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন এবং তার মাংসপিণ্ড বা যেকোনো একটি অংশ যদি তোমরা সেই মৃত ব্যক্তির শরীরে দাও, তাহলে সে জীবিত হয়ে নিজেই বলে দিবে তাকে কে খুন করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, তখন তারা কি করলো জানেন? তখন তারা করতেছে যে আচ্ছা তাহলে গরু যে জবাই করব, গরুর বয়স কত হবে? আচ্ছা, গরুর বয়স কত হলে ঠিক আছে সেটা জানলাম। আচ্ছা, তাহলে গরুর কালার কি হবে? তাহলে চিন্তা করে দিন কি অহৌতিক মানে তারা ঠাট্টা বিদ্রুপ করতেছিল, অহেতুক প্রশ্ন। অর্থাৎ যা আল্লাহ তাআলা আমাদের জানাইয়েছেন, তা আমরা অহেতুক প্রশ্ন কেন যাব? আমাদের তো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের যা জানিয়েছে তাই আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা কেন সেই দুই ইনটাইটের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো আমরা কেন জানতে যাব? আর যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেও থাকে, সেগুলো হাদিসে যে রয়েছে সেগুলো মানদণ্ড কোরআন দ্বারা যাচাই করুন। কোরআনের বাইরে যদি কোনো কিছু বিধান দিয়ে থাকে, তাহলে তার রাসূল বলেনি, রাসূল তা করেইনি। রাসূল অবশ্যই কোরআনের সাথে ম্যাচিং করে করেছে সবকিছু। আমার আর্গুমেন্ট হলো এটা। এবং এরপরও আমার অনেক কথা রয়েছে। আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিব হামিদুর ভাই। তবে আপনি আরো একটু প্রশ্ন করুন।